একটি কার্ডের উপর নজর যায়, আমি অনেকটা চমকে উঠি কার্ডের উপর লেখাটি দেখে। সেখানে লেখা রয়েছে কন্ডম। ছেলেদের দেখে লজ্জা পেতাম, কিন্তু 6-এ যখন এই জেমস ক্লাসটা আমরা শুরু করেছি, স্যাররা শুরু করেছে, তখন আমরা এগুলো বিষয়ে অনেক কিছু জেনেছি আর আমাদের জড়তাটা কেটে গিয়েছে। পশ্চিমা দেশগুলোর বিদ্যালয়গুলোতে সেক্স এডুকেশন বা যৌন শিক্ষা নামে যে অবশ্য পাঠ্য রয়েছে, এই কোর্সটি সেরকম হলেও এটিকে বলা হচ্ছে জেমস বা জেন্ডার ইকুইটি মুভমেন্ট ইন স্কুল নামে। সরকার শিগগিরই এর দ্বিতীয় পর্ব শুরু করতে যাচ্ছে, যেখানে আরও 200টি বিদ্যালয়কে যুক্ত করবার পরিকল্পনা রয়েছে। আর পর্যায়ক্রমে এই কোর্সটিকে অবশ্য পাঠ্য করবার পরিকল্পনা রয়েছে বাংলাদেশের সব বিদ্যালয়ে। আপনার আমার সন্তানদেরকে বেহায়াপনা শেখানো হচ্ছে, ক্লাস 3-4 বাচ্চাদেরকে শেখানো হচ্ছে। সবাই জোরে করে বলো, পিরিয়ড কোনো সমস্যা নয়, পিরিয়ড নিয়ে লজ্জা নয়। জিজ্ঞাসা হচ্ছে ক্লাস 4 বাচ্চা, ওই ক্লাসের মধ্যে 30টা মেয়ে আছে, 40টা ছেলে আছে, 40টা ছেলে 40টা মেয়ে আছে। মেয়ের কাছে না হয় এটা একটা স্যানিটাইজেশন, এটা শেখার বিষয়, কিন্তু ওই 40টা ছেলের সাথে পিরিয়ডের সম্পর্ক কি? সকলকে একসাথে বলাতে হয়। এটা শয়তানের রাস্তা। শয়তান অন্য কোনো দিক দিয়ে ঢুকতে পারে নাই, টার্গেট করছে বাঙালি মুসলমানদের মন থেকে। লজ্জাশীলতা দূর করে দিতে হবে, লজ্জা তুললে সব করা সম্ভব, ঠিক কিনা? আমার আপনার সন্তানরা না বুঝে এমন কাজ করতেছে, এমন দিকে যাচ্ছে যে আমরা শয়তানের মধ্যে ঢুকে যাচ্ছে, আমরা জানি না। প্রিয় ভাইয়েরা, পাঠ্য বইয়ের মধ্যে আপনাকে শিখাচ্ছে জোড়া মিলাও, দুইজন আর সিঙ্গেল, এখানে জোড়া মিলাও, বুঝাচ্ছে বিয়ে হোক না হোক আপাতত জোড়ায় জোড়ায় থাকো। আপনি বলেন তো ভাই, বিবাহ পূর্ববর্তী কোন ছেলে এবং মেয়ের ফ্রি মিক্সিং, এটাকে ইসলাম সাপোর্ট করে? তো আপনার আমার টাকা দিয়ে না, আপনার আমার পাঠ্য বইয়ের মধ্যে শেখানো হচ্ছে যে জোড়া মিলাও। আপনার আমার সন্তানদেরকে বেহায়াপনা শেখানো হচ্ছে, ক্লাস 3-4 বাচ্চাদেরকে শেখানো হচ্ছে। সবাই জোরে করে বলো, পিরিয়ড কোনো সমস্যা নয়, পিরিয়ড নিয়ে লজ্জা নয়। জিজ্ঞাসা হচ্ছে ক্লাস 4 বাচ্চা, ওই ক্লাসের মধ্যে 30টা মেয়ে আছে, 40টা ছেলে আছে, 40টা ছেলে 40টা মেয়ে আছে। মেয়ের কাছে না হয় এটা একটা স্যানিটাইজেশন, এটা শেখার বিষয়, কিন্তু ওই 40টা ছেলের সাথে পিরিয়ডের সম্পর্ক কি? সকলকে একসাথে বলাতে হয়। এটা শয়তানের রাস্তা। শয়তান অন্য কোনো দিক দিয়ে ঢুকতে পারে নাই, টার্গেট করছে বাঙালি মুসলমানদের মন থেকে। লজ্জাশীলতা দূর করে দিতে হবে, লজ্জা তুললে সব করা সম্ভব, ঠিক কিনা? প্রিয় ভাইরা, শয়তানের রাস্তা আমরা চিনতেই পারি নাই অনেক সময়। কিভাবে শয়তান আমাদেরকে পদে পদে আমাদেরকে ধোঁকা দিচ্ছে আমরা বুঝি না। আমি মজা করে বলি, আপনাদের কাছে প্রশ্ন ধরি। আল্লাহ যে বললেন ওয়ানি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, এর আগে আল্লাহ বললেন শয়তানের পথটা তোমাদের জন্য প্রকাশ্য শত্রুতার পথ। এই শয়তানের রাস্তা তোমাদের সামনে উন্মুক্ত করে দেওয়া হয়েছে। কিভাবে? অসভ্যতা, নির্লজ্জতা, বেহায়াপনা, আল্লাহ যেটা পছন্দ করেন না, ওই রাস্তায় আমাদের তরুণ, আমাদের তরুণী, আমাদের যুবক, আমাদের সমাজ এখন, ঠিক না ভাই? আপনাদের কাছে আফসোস করে বলতে হয়, পেপার পত্রিকা তো আমরা পড়ি, পেপার পত্রিকায় বিভিন্ন ধরনের নিউজ আসে, বিভিন্ন অমুক দেশে সিনেমার উৎসব, তুমুক দেশে উৎসব। সাম্প্রতিক বাংলাদেশে আমরা দেখেছি যে কতকগুলা পত্রিকার, কতকগুলা প্রসাধনীর প্রতিষ্ঠান এরা মিলায়া পুরস্কার বিতরণের অনুষ্ঠান করেছে। সেখানে বাংলাদেশের ইতিহাসে এত বেহায়া পোশাক পরিচ্ছদ, এমন বেশভূষা করে গেছে যেটা বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে কোনো প্রোগ্রামে কোনোদিন যায় নাই। ওরা মুসলমান নামধারী, নিজেদের মুসলমান পরিচয় দেয়, ঈদের দিনে ঈদের উৎসব করে, অন্য সময় উৎসবেও সামিল হয়, কিন্তু তারা নামধারী মুসলমান এবং তার আইকন হিসাবে মুসলমান যুবকদের কাছে উপস্থাপন করছে। এটা শয়তানের রাস্তা। তারা মুসলমান যুবকদের চরিত্র নষ্ট করার টার্গেটে এইগুলো শুরু করেছে, ঠিক কিনা ভাইরা? সতর্ক না হলে কি হবে? কোন জায়গায় আমাদের নেক্সট জেনারেশন যাবে? দু একটা প্রশ্ন মাঝে মাঝে বলি, অবাক লাগবে আপনাদের কাছে। 3 পিস শুনছেন না আপনারা ভাই? 3 পিস মানে কি? মহিলাদের কি কি ভাই পোশাক কি কি আছে এর মধ্যে? একটা জামা, একটা সালোয়ার, একটা ওড়না। 2 পিস মানে কি ভাই? সালোয়ার আর জামা। সফল, ওরা সফল হয়ে গেছে। এই মসজিদের মধ্যে পাক্কা ইমানদারদের কাছ থেকে এটাই শোনার জন্য তারা 30 বছর চেষ্টা করছে। এখন 1 পিস। 1 পিস মানে কি?
শুধু জামা উপরেরটা মানে কি? অথচ একজন মুসলিম নারী যদি হয় অথবা একজন মানব সন্তান হিসেবে নারী যদি হয়, তাহলে সেই নারীর কাছে পায়জামা আর জামা এই দুটো তো ম্যান্ডেটরি, এটার বাইরে তো সে কল্পনাই করতে পারে না। এই দুটো আবার পিসের হিসাব কি? ওয়ান পিস মানে কি? তাহলে ওয়ান পিস মানে আল্লাহ যেটা বলেছেন, এই পোশাকগুলোর উপরে তোমার একটা জিলবাব থাকবে, একটা উপর থেকে আবরণ থাকবে, একটা উপরে হিজাব থাকবে, যেটা দিয়ে তোমার বক্ষদেশ ঢাকা থাকবে। এখন মুসলমানদের মধ্যে প্রথমে 3 পিস রাখছিল, এরপরে 2 পিস, এখন 1 পিস। 1 পিস মানে কি? শুধু জামা, বুকের দাম নাই। এটা কোনো লজ্জাশীলতার বিষয় নয়, ওরা টার্গেট করে মুসলমান মেয়েদের থেকে এটা উঠাই দিছে। এটাই শয়তানের রাস্তা, ঠিক কিনা? আমরা বুঝি না, আমরা বুঝি নাই। আমার বাড়ি আজিমপুর, কামরাঙ্গীর চরের এলাকার মানুষ কুর্তি ঢাকাইয়া প্যান্ট পরে কোনগুলা দেখছেন? 3 কোয়ার্টার পরে ঘুরে বেড়ায়, আছে না? মুসলিম যুবক, কি নাম? আব্দুল্লাহ। ওরে বাবা, বাবা হুজুরের কাছ থেকে নাম নিয়ে আইছিল, দারুণ নাম। হাফ প্যান্ট করে ঘুরে বেড়ায়, 3 কোয়ার্টার পরে ঘুরে বেড়ায়। দিস ইজ দ্য মডার্ন অ্যান্ড স্মার্ট ড্রেস। একটা হচ্ছে আমার জন্য পোশাকি ড্রেস, আর একটা বাইরের ড্রেস। এটা আমি যেমনে পরবো সেমনে। অথচ একজন মুসলিম তরুণের টার্গেটের মধ্যে ছিল তার হাঁটুর নিচে কাপড় থাকবে। এই লজ্জাশীলতা দূর করে দিছে। আল্লাহ বলছেন, আলাম মা হাদিলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সে প্রকাশ্য শত্রু, সে তোমাকে পদে পদে কৌশলে তোমার ব্রেন স্টিমিং করে তোমাকে আল্লাহর রাস্তা থেকে দূরে নিতে চায়। হে যুবক, হে তরুণ, আমাদেরকে সতর্ক হওয়ার সময় আসছে। আমাদের এখন পথ পদ্ধতি হবে কোনটা আল্লাহর রাস্তা, কোনটা শয়তানের রাস্তা, এটাকে ঠিক করে আমাদের সামনে চলা, ঠিক কিনা? এছাড়া আপনি এখানে কথা বলবেন, মাহফিল হবে, শোনার পরে মনে হবে আব্দুল হাই সাইফুল্লাহ ভাই আসছিল, শায়েখ আহমদুল্লাহ আসছিল, জমায় একটা মাহফিল করছে, ফাটাফাটি, লোকে লোকারণ্য। কিন্তু এই লোকের কোনো মানসিক পরিবর্তন নাই। ওরা মসজিদের ভিতরে ঠিক বলে, আবার যখন কনসার্টে যায় তখনও ঠিক বলে, আছে না ভাই? মসজিদের সামনে আসলেও ফিলিং, শায়েখ আহমদুল্লাহকেও রিসিপশন দিয়ে নিয়ে আসে। আবার যখন রমজানের শেষে, যখন ওই শাওয়ালের চাঁদ উঠার পরে যখন কোনার মধ্যে দৃষ্টির বক্স বসায়, ওটার সাথেও হালকা হালকা করে মারে। আরে কথা বলেন মুসলমান যুবক, ভালো করে বুঝেন। আপনার এলাকায় বিয়ে শাদী হয়, বিয়ের মধ্যে আপনি ইজাব আর কবুল, এইটা ইসলামের শর্ত। ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, তাদেরকে আপনার দেনমোহর দেওয়া যেরকম টার্গেট, আপনার জন্য নির্দেশনা ঠিক একই রকম। ওই লোকটার মধ্যে অলিমার অনুষ্ঠান ছেলের বাড়িতে করাও তাদের জন্য অনুষ্ঠান। ওই মানুষটাই যে ইজাব আর কবুল করলো, অলিমা করলো, ওই লোকটাই যায় দেখবেন 7 দিন আগের থেকে হলুদ সন্ধ্যা করে, 3 দিন আগের থেকে মেহেদি সন্ধ্যা করে। ওই নিয়ে যাবে হচ্ছে এর মধ্যে কি বলে কমিউনিটি সেন্টারে, যাওয়ার পরে হুরপরির মতো সাজায় রেখে এলাকা তো, পাড়া তো, দেশা তো, বিভাগীয় তো সম্পর্ক এত দূর নিয়ে তার সাথে সেলফি তোলে।